হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আর একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি। কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা সবাই দেখতে থাকো। এটা দেখো, এটা দেখতেই পাচ্ছ, এটা কী আছে? মসুর ডাল আর চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এইটা দিয়ে আমি বড়া করে কীভাবে করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা ডালটা আর চালটা আগের থেকেই ভিজিয়ে রাখতে ভিজে গেছে। এইটা আমি এখন এই মিক্সচারে দেবো। মিক্সচারে দিয়ে আমি পেস্ট করে নেবো। এই যে এই মিক্সচারে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার পেস্ট করে নেব। একবারে হবে না, তাই অল্প করে দিয়ে আমি এই মিক্সচারে এবার পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমি এই যে মিক্সচারে আমি এটা পেস্ট করে নিয়েছি। চাল আর মসুর ডালটা পেস্ট করে নিয়েছি। এবার এতে আমি কি দিয়ে দেবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। এই পরিমাণ মতন নুন দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। এতে বেশি উপকরণ লাগে না, সামান্য উপকরণ হয়ে যায়। এইটা আমি ভালো করে আমি পেস্ট করে নেব। এটা আমি মেখে খানিকক্ষণ রেখে দেবো। আমি এটা ভালো করে এই যে মেখে খানিকক্ষণ রেখে দেবো। এবার আমি মশলাটা করে নেব, সেটা তোমাদের সঙ্গে দেখাবো। এই যে আমি এটা ভালো করে এটা করে রেখে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা কেমন হয়েছে। এটা আমি এবার রেখে দিলাম। এই যে আমি ডাল এটা আর ধুইনি, কারণ আমি তো ডালটা মিক্সারে পেস্ট করে নিয়েছিলাম। এই কারণে আমি আদা দিয়ে দিলাম, কটা আদা দিয়ে দিলাম, কয়েক পেঁয়াজ, কটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো কটা গোটা জিরে, গোটা জিরে দিয়ে দেবো। দিয়ে আমি একবারে পেস্ট করে নেব। একটু জল দিয়ে দেবো, দিয়ে এটা পেস্ট। এই যে মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি বড়াটা করে নেব। আমি আগে তো ওইটা মেখে রেখেছিলাম, তোমাদের বন্ধু দেখিয়েছি, সেটা মেখে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তার মধ্যে আবার মশলাটা করে আমি রেডিও করে নিলাম। পরে আবার মশলা করতে অসুবিধা হয়ে যাবে, যেন আগের থেকে মশলাটা আমি করে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হতে টাইম লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়াটা করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই আমি ছোট ছোট করে দিচ্ছি। এটা ফুলে ফুলে অনেক বড় হবে। তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। কেউ ভয় পেও না, এইভাবে করে খেতে হবে। তেল হাতে ছিটা লাগবে না, আস্তে করে দিচ্ছি তো, একদম তেল লাগবে না হাতে। একটু দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা ভালো করে দেখো, আমার হাতে কিন্তু তেলের ছিটা আসছে না, কারণ এটা গরম তেলই আছে। হাতে ছিটা লাগলেই হাতের ওখানে ঠুসকা উঠে যাবে, কিন্তু আমার হাতে কিন্তু তেলের ছিটা আসছে না। আমি সেইভাবেই আস্তে করে দিচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে আস্তে করে দিচ্ছি। দেখো বন্ধুরা, এক পিঠ করে লাল করে ভাজা হয়েছে, দেখতে পাচ্ছ লাল হয়েছে কেমন। এবার আমি সবকটা আস্তে আস্তে করে উল্টিয়ে দিই। সব লাল হয়ে গেছে। সবকটা একবারেই উল্টাইয়ে দিলাম। আর এইখানে একটু লেগে গেছে, কারণ এইখানে তো কড়াইতে তেল লেগে পড়েছিল না, ওই জন্য আমি যখন উল্টাতে গেছি ওখানে লেগেছে, তাই ওইখানে জায়গাটাই লেগে গেছে। পরের বার আর এটা হবে না, কারণ তখন তেলটা একটু ঘুরিয়ে দেবো, তখন আর লাগবে না, সেটাও উঠে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটাও ভাঙবে না, পুরো সবকটা গোটা গোটা হয়ে থাকবে। এইভাবে একবার করে খেলে খুব সুন্দর লাগে। এমনিও খেতে পারবো না, এটা এমনি খেতেও খুব সুন্দর লাগে। আমি লাল করে ভেজে নেবো।
দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি সব কটা তুলে নিলাম। আমি একে একে আবার দিয়ে দেবো। এইটা আমার হয়ে গেছে, তুলে নিয়েছি, আমি আবার দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আর পুরো দেওয়া হয়ে গেছে সব জায়গায়। আমার অল্প একটু আছে, আর একবার ভাজলে আমার হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি আবার উল্টিয়ে দিয়েছি, এটাও পিটাই হয়ে এসছে, আমি উল্টাই দিলাম। দেখো বন্ধুরা, এটাও হয়ে গেছে, এটা আমি তুলে নেব। এগুলো যখন ঝোলে পড়ে যাবে, ঝোলে পড়লে তখন ভীষণ বড় বড় সাইজের হয়ে যাবে। আর অল্প করে একটু আছে, আমি সেটা করে নেব। যখন ঝোলে পড়বে, ঝোলে জাল হবে, জাল হয়ে খুব অনেকটা বড় বড় হবে। দেখো তোমরাও দেখতে পারবে বন্ধুরা কতটা বড় হয়। আর এগুলো ভেজে তুলেছে, এইরকম করেও ভেজে খেয়ে দেখবে, এমনি খেতেও খুব সুন্দর লাগে, মুচমুচে লাগে। আমার হয়ে গেল বড়াটা করা। দেখো বন্ধুরা, আমার পুরো বড়াটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি বড়াটা কীভাবে রান্না করি সেটা দেখতে থাকো। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। সাদা জিরে দিয়ে দিলাম অল্প করে। দুটো শুকনো লঙ্কা দিলাম, দুটো তেজপাতা দিলাম। আমি আলু কেটে ধুয়ে রেখেছিলাম, সেই আলুটা এবার ভেজে নেব এই মশলায়। আলুটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা আগে ভেজে নেব, তারপরে মশলা দিয়ে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার আলুটা কিন্তু হালকা লাল হয়েছে, দেখতেই পাচ্ছ হালকা লাল লাল হয়ে এসছে। এবার আমি মশলাটা দিয়ে দিই। আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে অনেকটা নেড়ে চেড়ে দেবো। মশলা দিয়ে অনেকটাই কষাতে হবে। পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়ে দেবো। পরিমাণ মতন নুন দিয়ে দেবো। এরপর খেতে আবার কখন খেতে হবে দিলাম, জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। আমার রান্না করতে করতে ফোন চলে এসছে, আমার ভিডিওটা কেটে দেবে কিনা আমি নিজেও জানি না। না, আমি ভাবছিলাম আমার ভিডিওটা কেটে দেবে, কিন্তু না, আমার ভিডিওটা কাটেনি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি মশলাটা কেমন কষিয়ে নিচ্ছি। ভালো করে আগে এভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে।
মনে হচ্ছে সামান্য একটু হলুদ লাগবে, একটু কম কম লাগবে, তো সামান্য আর একটু হলুদ দিয়ে দিই। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু শুকনো লঙ্কা দিইনি, শুধু ফোড়নে দুটো লঙ্কা দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করছি, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আমি সামান্য মশলা দিয়েছি বন্ধুরা, তুমি তো দেখেছো। দুটো কটা কাঁচা লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি, জিরে দিয়েছি, ছোটো করে কটা পেঁয়াজ কুচি দিয়েছি, অল্প একটু। আমি একটু শুধু মশলা দিয়ে রেসিপিটা করছি, সামান্য মশলা দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটা দেখো কীভাবে হচ্ছে। অবশ্যই ভালো, তোমাদের ভালো লাগবে। এইভাবে একদম বাড়ি করে খেয়ে দেখবে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। আমি আর জল দেবো না, এইটুকুই। আলুটা গলে গেলে তারপরে আমি বড়াটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা তখন ফুটে উঠেছে। এবার দেখো আলুটা গলেছে কিনা। আলুটা গললে আমি বড়াটা দিয়ে দেবো। এই দেখো আলু গলে গেছে। এবারে আমি বড়াটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আলু গলে গেছে, আমি বড়াটা দিয়ে দেবো। বড়াটা একটু ভালো করে ফুটবে। এবার ফুটে এই বড়াগুলো বড় বড় হয়ে যাবে, তখন এই ঝোলগুলো সব টেনে নেবে। দেখো বন্ধুরা ফুটে উঠেছে। দেখো বড়া কিন্তু একটাও ভাঙিনি, দেখতেই পাচ্ছ। দেখো বড়া একটা বড়াও ভাঙিনি, সব গোটা গোটা আছে। আমার বড়ার তরকারি, ডালির বড়ার তরকারি আমার হয়ে গেছে। দেখো কেমন হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি জাস্ট অল্প মশলা দিয়ে বড়াটা আমি করে তোমাদের রেসিপিটা দেখালাম। ভালো লাগলে অবশ্যই তোমরা একবার করে খেয়ে দেখবে। এবার আমার হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। আমি সামান্য একটুখানি জাস্ট গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটা দিয়ে আমি নামিয়ে দেবো। দেখো বেশি ঝোলও রাখিনি, আর এই যেটুকু ঝোল দেখছো একটু পরে ওই বড়াই টেনে নেবে, টেনে এই ঝোলটু শুকিয়ে যাবে। একটু ঝোলও পরে থাকবে না। দেখো বন্ধুরা আমার বড়ার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। আমি এটা তো তোমাদের দেখিয়েছি, আমি মুসুরির ডাল আর চাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়েই করেছি। এটা তোমরা চাইলে মটর ডাল দিয়েও করতে পারো, মটর ডাল দিয়েও তোমরা চাইলে করতে পারো, নিরামিষ করে করতে পারো। কেন মুসুরি ডাল তো নিরামিষের মধ্যে পড়ে না, ওটা আমিষের মধ্যে পড়ে, ওটার জন্য আমি পেঁয়াজ দিয়েছি। তোমরা চাইলে মটর ডাল দিয়েও করে খেতে পারো, খুব সুন্দর লাগে। মটর ডাল দিয়েও খুব সুন্দর লাগে। তা দেখো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রেসিপিটা। আর লাইক করতে কেউ ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসবো পরে আর একটা ব্লগ নিয়ে। সবাইকে টাটা।